মানব সেবায় নিজেকে নিয়োজিত করার প্রত্যয়ে বৃন্দা মণ্ডলের যে নিরলস পরিশ্রম, তার ফলাফলস্বরূপ কিন্তু বৃন্দা মণ্ডল এবছর গোপালগঞ্জ সরকারি নার্সিং কলেজে কিন্তু পঞ্চম স্থান অধিকার করেছে। আর সে আনন্দে কিন্তু উদ্ভাস প্লাস নার্সিং যে টিম, সেই টিম কিন্তু আজকে উদ্ভাস প্লাসের বৃন্দা মণ্ডলের বাড়িতে কিন্তু চলে আসছে, এবং যে বৃন্দা মণ্ডল এবং তাদের পরিবারের সদস্যদের যে অনুভূতি, সেই অনুভূতি কিন্তু আমরা জানার জন্য চলে আসছি। এবং বৃন্দা মণ্ডলের এই সফলতায় উদ্ভাস প্লাস কিন্তু আজ আনন্দিত এবং উদ্ভাসিত এবং গর্বিত। আমরা বৃন্দা মণ্ডল আছেন এবং তার জ্যাঠামশাই আছেন, সবার কাছ থেকেই বৃন্দা মণ্ডলের যে সফলতা, এই সফলতার গল্পগুলো আসলে শুনবো। প্রথমত বৃন্দার কাছ থেকে তার পরিচয় এবং তার এই সফলতার যে গল্পটা, সেই গল্পটা একটু শোনার চেষ্টা করব। বৃন্দা। নমস্কার, আমি বৃন্দা মণ্ডল। আমি উদ্ভাস প্লাস নার্সিং কোচিং থেকে কোচিং করে আমি সরকারি নার্সিং কলেজে চান্স পাইছি গোপালগঞ্জে, এবং পঞ্চম স্থান অধিকার করছি। আমার সফলতার পিছনে আমার পরিবার এবং আমার সৃষ্টিকর্তা এবং আমার টিচাররা রয়েছেন, তাদের প্রতি আমার অগাধ শ্রদ্ধা এবং ভালোবাসা, এবং তাদের স্নেহ আমার মাথায় আছে। এজন্যই আমি এতটা এগোতে পারছি, এবং আমি চাইবো যেন তারা আমাকে আরও আশীর্বাদ করে, যেন আমি আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে, আমার জীবনে সফলতার লক্ষ্যে যেন পৌঁছাতে পারি, এভাবে সবার আশীর্বাদ নিয়ে। অবশ্যই বৃন্দার জন্য আমরা সকলে আশীর্বাদ করব। আমরা বৃন্দার মাথার উপরে সবসময় যে ছায়া থাকেন বৃন্দার জ্যাঠা, তার কাছ থেকে অবশ্যই যে আনন্দ এবং যে খুশি হয়েছে সে ব্যাপারে বৃন্দার ব্যাপারে একটু কথা শুনবো। ধন্যবাদ। আমি সর্বপ্রথম উদ্ভাস প্লাস নার্সিং কোচিং সেন্টারের সমস্ত শিক্ষক, কর্মকর্তা, কলাকুশলী সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, কারণ তাদের অক্লান্ত পরিশ্রমে আমার মামুনি বৃন্দে সে গোপালগঞ্জ নার্সিংয়ে ভর্তি হওয়ার একটা সুযোগ পেয়েছে। বর্তমানে বাংলাদেশে কারিগরি প্রশিক্ষণ ছাড়া জীবনে উন্নতি করা সম্ভব নয়। তাই এই যে উদ্ভাস প্লাস নার্সিং কোচিং সেন্টার, সেই দায়িত্বটা তারা কাঁধে নিয়ে এই যে আমাদের দেশের যে ছেলেমেয়েদেরকে তারা এই যে একটা কর্মসংস্থান দিকে ঠেলে দিচ্ছে, অগ্রান্বিত করেছে, এই জন্য তাদেরকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তো এবং সেই শিক্ষকদের সহযোগিতায় সে পঞ্চম স্থান অধিকার করেছে, এবং আমাদের একটা ইচ্ছা ছিল সে গোপালগঞ্জের জন্য চান্স পায়। তখন গোপালগঞ্জে চান্স পাওয়ার জন্য তাদের শিক্ষকদের যে একটা অবদান, সেটাও অনস্বীকার্য। এই জন্য তাদের কাছে আমি আরও কৃতজ্ঞতা স্বীকার করছি, এবং তাদের কাছে আমি অনুরোধ করব তারা যেন এভাবে দেশ গড়ার ক্ষেত্রে তারা নিজেকে বিলাইয়ে দেয়, এই প্রার্থনা রাখছি, এবং তাদেরকে দীর্ঘায়ু এবং তারা সুস্বাস্থ্য নিয়ে তারা পরিবার পরিজনে সুস্থ থাকুক, এই প্রার্থনা রাখছি। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। আর আমাদের সঙ্গে কিন্তু আরও একজন আছেন, বৃন্দার ঠাকুরমা, তাই না? আচ্ছা আচ্ছা, ঠাকুরমার কাছ থেকে কিছু শোনার চেষ্টা করব। কিছু বলবেন? কি বলবো, আমার বলার মতো ভাষা নাই, তবুও বলতে চেষ্টা করে, ইচ্ছা করে। আমার নাতনি নার্সিংয়ে চান্স পেয়েছে, তাতে আমি খুব খুশি হয়েছি। তাই ছাড়া আমাদের বাড়িতে এসে আমাদের আরও আনন্দ দিয়ে যাচ্ছে, তাতে আমি আরও খুশি হয়েছি। আর কি বলার মতো আমার কিছু নাই। এমনিভাবে যেন এ যেন উন্নত হতে পারে, এ যেন 10 একজন হতে পারে, লেখাপড়া শিখে যেন জীবের সেবা করতে পারে, এই আমার বাসনা। অবশ্যই আমরা সকলেই আশীর্বাদ করব, প্রার্থনা করব সেজন্য 10 জনের সেবা করতে পারে, মানুষের সেবায় কাজে আসতে পারে, মানব সেবায় নিজেকে নিয়োজিত করতে পারে, সেই প্রার্থনা করব, এবং বৃন্দার জন্য এর থেকে আরও সফলতা অর্জন করতে পারে। সকলের জন্য শুভকামনা। ধন্যবাদ সবাইকে।